1 লক্ষ টাকা? আরে এটা সমস্যা দিয়ে দিব না এতিমখানা না, দিয়ে দিব না। আপনাকে আমাদের সাথে যেতে হবে। কোথায় যেতে হবে? আপনারা কারা? চুরের বাচ্চা। এই যাও, কোলা করতেছেন না। এই তুই যে প্রশ্ন চুরি করে এত টাকা কি করছস? বল ভাই বল কমো ভাই, সব কমো। ছাড়েন ভাই, ছাড়েন স্যার। ক্যামেরার সামনে বলতে হবে। বল বলতেছি স্যার, মোবাইলটা রাখতে দেন স্যার। বলতেছি স্যার। বল তুমি খুল। জি স্যার। খুল। খুলতেছি স্যার। আমি সব স্বীকার করবো স্যার, খুলতেছি স্যার। তাড়াতাড়ি খুল। আমার বন্যা শরীর ব্যথা করতেছে স্যার, আমি 33 বছর যাবত চুরি করতেছি। চুরি কইরা এই পোস্ট কোটি টাকা বিক্রি করছি। আমার সাথে রাঘব বলল ছিল। বর্তমানে আমার পাঁচটা বাড়ি আছে ঢাকা শহরে। একটা 10 তলা, 4টা 5 তলা, একটা বাংলো করছি, ডুপ্লেক্স করছি। এরপরে আমার একটা সানমারিনো হোটেল আছে, 10 তলা হোটেল করছি কক্সবাজারে। আরো বিপুল সম্পত্তি আমি বিদেশে পাচার করছি। আমার সাথে অন্যান্য স্যারেরাও ছিল। আমার আজকের মতো ছেড়ে দেন। 33 বছর ধরে চুরি করে পোস্ট বিক্রি করে কোটি টাকার মালিক হইছি। আমার সাথে আরো মানুষ ছিল, তো আমরা যারা দরবার সুয়ার তারাই কিছু করতে পারে নাই। এখন আমার বয়স তো হয়ে গেছে, আমি অনেকটা মরে কবরে যাওয়ার পথে আয় পড়ছি। এখন আমার দৌড়ে মেরে আপনারা কি লাভ হইব? এতক্ষণ দেখলেন নকল আবেদ আলীকে। আসল আবেদ আলী কিন্তু এবং তার সাংকোপাঙ্গ তার থেকে ভয়ঙ্কর। একটা ছাত্রের স্বপ্ন থাকে যে সে বিসিএস একদিন না একদিন উত্তীর্ণ হবে। সেই জায়গায় যদি হয় দুর্নীতি, তাহলে বাংলাদেশটা যাচ্ছে কোথায়? সেই দুর্নীতি ধরতেই যদি 33তম বিসিএস লাগে, 33টা বছর লাগে। এর সাথে কত মেধাবী দরিদ্র ছাত্র যে হারিয়ে গেছে, তার তো কোনো সীমা নাই। এই বাংলাদেশ কখনো কি কোনো জায়গায় কি দুর্নীতিমুক্ত হবে না? সব জায়গায় কি এরকমই থাকবে? জাতির কাছে আমার প্রশ্ন রয়ে গেল।